আসমান জমিনের সবকিছুর মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মাইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। এরপর আল্লাহ একে একে বললেন যে আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই। আবার বলছে যাকে কাউকে আমি কন্যা এবং পুত্র দুইটাই দিই, আবার কাউকে নিঃসন্তান রাখি। কথাটা কার? আল্লাহ। আল্লাহর। তাহলে এটা দেওয়া দিতেছে আল্লাহ, কন্যা সন্তান আমাদেরকে দিতেছে আল্লাহ, আবার কাউকে শুধু ছেলে দিতেছে। সে চাইতেছে যদি আমার একটা মেয়ে হইতো, কিন্তু আল্লাহ দিতেছে না। কিন্তু আমরা কি করতেছি? মাজারে দৌড়াইতেছি, বিভিন্ন জায়গায় সিন্নি মানতেছি, বিভিন্ন ফিরের নামে কোরবানি করতেছি। এগুলো এখনো আমাদের ভিতরে কি আছে? তাহলে আল্লাহর ক্ষমতার সাথে এগুলো আমরা কি করলাম? শিরিক করলাম। তো এখন অনেকে বলে, এটার ব্যাখ্যাও আছে, অনেকে বলে যে ভাই তো অমুক মাজারে যাওয়ার কারণে তো এর বাচ্চা হয়েছে, 12 বছর কিন্তু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আল্লাহ দিয়া ওইখানে আরো কিছু লোকেরকে গোমরাহি করার ব্যবস্থা করে দিছে, যে আরো কিছু লোকের ইমান আমি পরীক্ষা করব। কিভাবে? মনে করেন আমার 12 বছর বাচ্চা কাচ্চা হয় না, তো আমি শাহজালাল মাজারে গেছি হয়েছে, তখন আবার আমি প্রতিবেশীরে করতেছি, আরে তোমারও তো হয় না, 4-5 বছর গেছে বিয়ে হয়েছে, ওইখানে যাও, ওইখানে গেলে হইব। তাহলে গোমরাহ আর একটা হইল নি। এই যে শয়তানের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই গোমরাহিটার কারণে আল্লাহ মানুষের ইমানটা কি করতেছে? পরীক্ষা করতেছে। কিন্তু যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কাল থাকতো যে সন্তান আল্লাহ দিব, আমি আল্লাহর কাছে চামু, তাহলে এই জন্য আমাদেরকে এখানে লেখক এই যে ফকিত ইলহা